হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আরও একটা দারুণ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আর সেটা হলো নারকেল কোড়া দিয়ে চিংড়ি পটলের ভর্তা। দারুণ একটা রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে লাঞ্চের জন্য বানাবো এই রেসিপিটি। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো চিংড়ি পটলের ভর্তা বানাবার জন্য এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোর খোসা আমি এভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে আমি দুফালি করে নিয়েছি। ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিলাম। তো একটা পাত্রের মধ্যে পটলগুলোকে নিয়ে নেব এবং সেগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এখানে সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিলাম। তো গ্যাস অন করে পটলটাকে আমি সেদ্ধ হতে দিলাম। জাস্ট একবার ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে নেব। ওদিকে পটলটাকে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে আমি 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছুটা রসুন নিয়েছি 1 চামচের মতন, আর 1 চামচের মতন আদা। এগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আদা রসুনটাকে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হাফ বাটির মতন নিয়ে নিয়েছি আমি কুচো চিংড়ি। পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই একবার ফুটে উঠলেই এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর দেখুন পটলগুলোকে ছুরি দিয়ে দেখছি খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলের জলটা ঝরিয়ে নেব এবং পটলগুলোকে একটু ঠান্ডা করে নেব। পটলের জল ঝরিয়ে নিয়েছি এবং পটলগুলোকে একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার সেদ্ধ করা পটলগুলোকে আমি মিক্সিতে পিষে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তবে যখন পটলগুলোকে মিক্সিতে পেস্ট করবেন তখন কিন্তু চিপে চিপে জলগুলো ভালো করে বার করে দেবেন, একদম যেন শুকনো হয়ে থাকে পটলগুলো। এখানে আমি 2-3 বারে ভালো করে পটলগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো, যেহেতু মিক্সির জারটা ছোট। তো দেখুন আমি এভাবে পটলগুলোকে পুরো মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। গ্যাস অন করে একটা তাওয়ার মধ্যে আমি সামান্য একটু তেল নিয়ে নিলাম 1 চামচের মতন। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। এবার পাত্রের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি চিংড়িগুলোকে বেশ বাদামি করে ভেজে নিয়েছি। চিংড়ি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলে করা ভালো, এতে স্বাদটা কিন্তু বেশি হয়। তো তেল গরম হয়ে এলে এর মধ্যে হাফ চামচের মতন আমি কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমি কিন্তু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে যে আমি গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা রেখেছি সেগুলো দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এখানে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার সঙ্গে দেব হাফ চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তাই 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পটল বাটাটা দিয়ে দেব। পটল বাটাটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতন প্রথমে আমি লবণ দিলাম।
এবার পটল বাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং পটল বাটাটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পটলের যে জলটা সেটা শুকিয়ে যায় এবং রান্নাটা একটু ঘন হয়ে আসে, মানে শুকনো শুকনো হয়ে আসে। আর এখানে কিন্তু প্রথমে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পটল বাটা তলায় লেগে যেতে পারে। এখানে মিডিয়াম ফ্লেমে আমি 4-5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পটলের জলটা কিন্তু এবারে শুকোতে শুরু করেছে, আর দেখুন পটলটাও কিন্তু একটু শুকনো শুকনো হয়ে আসছে। যখন দেখবেন পটল মানে কড়াই ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু বুঝবেন যে পটল ভর্তা হয়ে গেছে। তো এখনও কিন্তু পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু শুকনো করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন আমি পটলটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন পটল কিন্তু তাওয়া ছেড়ে দিচ্ছে এবং শুকনো শুকনোও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটাকে আমি অলরেডি কিন্তু মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আর সেই সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো নারকেল কোড়া। পটলের ভর্তাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু চিংড়ির পেস্ট আর নারকেল কোড়াটা দিতে হবে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব 1-1.5 মিনিটের মতন। সবশেষে আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা খুব ভালো আসে, কিন্তু এই পটল ভর্তাটা মিষ্টি মিষ্টি খেতে লাগে না, কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব, তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। নারকেল কোড়া দিয়ে চিংড়ি পটলের ভর্তা আমার রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। এভাবে নারকেল কোড়া দিয়ে চিংড়ি পটলের ভর্তা একবার রান্না করে দেখবেন, সত্যি বলছি এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।